আসসালামু আলাইকুম গাইস এন্ড কি অবস্থা সবার, আশা করি সকলেই ভালো আছো। তো গাইস দেখতে দেখতে তোমাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছো আজকের ব্লগটা কি নিয়ে। আজকের ব্লগটি একটু অন্যরকম। আজকে আমার আব্বুর পছন্দের গাড়িটা সেল হয়ে যাবে। তো আজকে যেহেতু আমাদের গাড়িটা সেল হয়ে যাবে, তাই এই গাড়ি সম্পর্কে তোমাদেরকে একটি স্টোরি বলতে চাই। আমরা যখন ছোট ছিলাম, তো আমাদের দাদির মুখ থেকে অনেক কথাই শুনেছিলাম। তো আমার আব্বু ছোটবেলা থেকে কষ্ট করতে করতে অনেক বড় হয়েছে, অনেক কষ্ট করে টাকা কামাই করতো। তারপরে এই টাকা কামাই করতে করতে একদিন তিনি বিদেশ চলে গেল। তো বিদেশ গিয়ে পরিশ্রম করে টাকা জমায় এই গাড়িটি কিনলো। তো গাড়িটি যখন কিনলো কয়েক মাস ভালোই ছিল, তারপরে গাড়িটি একদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল এন্ড সামনের অর্ধেক পার্টি ভেঙে গেল, যার কারণে গাড়িটির পিছনে প্রায় 2 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। গাড়িকে আবার নতুন করে রং করছে, সব গাড়ির পার্টস গুলা লাগাইছে, সেই কারণে গাড়ির পিছনে 2 লক্ষ টাকার মতন খরচ হয়েছিল। তো কোনো একটা কারণে আমরা গাড়িটি রাখতে পারতেছি না, সেজন্য আজকে গাড়িটি সেল করে দিতেছি। এন্ড এটা আমার আব্বুর একটা শখের গাড়ি ছিল। তো আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, আমার আব্বু যেন আবার নতুন করে আরেকটি গাড়ি কিনতে পারে। এন্ড আল্লাহ যা করে ভালোর জন্য করে, দোয়া থাকলে গাড়ি আবার কিনতে পারবো। আর আমরা যার কাছে গাড়িটি বিক্রি করেছিলাম তার কাছে যাচ্ছি, মানে ওনারা এখন ব্যাংকের মধ্যে আছে আর আমরা এখন যাচ্ছি ব্যাংকে। এন্ড ব্যাংকটা অনেক দূরে ছিল, যেটা চট্টগ্রাম সিটি গেটের এখানে, যার কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে। আর বাইরে অনেক বৃষ্টি, ইদানিং গাইস আমাদের চট্টগ্রামে অনেক বৃষ্টি হইতেছিল, মানে কোনো রকম বৃষ্টি থামতেছেই না। এন্ড গাইস আমার দিকে একটু ক্যামেরাটা করলাম, তো আমি সকাল সকাল উঠেই চলে আসছি এন্ড আমার একটু ভিডিও নিয়ে নিলাম। এন্ড এখনো নাস্তাও করি নাই, তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম। তো গাইস তোমরা এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এন্ড এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও। তো গাইস আমরা দেখতে দেখতে ব্যাংকের সামনে চলেই আসলাম এন্ড যারা আমাদের গাড়িটা ক্রয় করছে আমাদের থেকে, তারা এখন ব্যাংকের মধ্যে আছে, মানে তারা টাকাগুলো তুলতেছে। তো আমি বসে বসে পুরো গাড়ির ভিডিওটা করতেছিলাম। গাইস দেখতে দেখতে আমরা ব্যাংকের উপরে চলে আসলাম, আইসা কিছুক্ষণ বসলাম। যারা গাড়িটা আমাদের থেকে ক্রয় করছে তারা ডকুমেন্টস আর টাকাগুলো রেডি করতেছিল এন্ড ওনাদের সাথে আমিও টাকা গোনা শুরু করে দিলাম। তো টাকাগুলা গনে গনে এক পাশে সবগুলা টাকা রাখতেছিলাম। তো গাইস এখানে ডকুমেন্টগুলো বুঝাই দিয়ে আমাদের সবার থেকে সাইন নিতেছিল, মানে আমাদের থেকে যে গাড়িটা কিনছে তার প্রমাণের জন্য সাইন নিতেছিল। তো এখানে সব ডকুমেন্টগুলো বুঝাই দিয়ে সব কাজ শেষ করে আমরা আবার বাসার দিকে ব্যাক করবো, তাই আমরা গাড়ির মধ্যে আবার উঠে গেলাম। এখন আমাদেরকে তারা বাসার মধ্যে পৌঁছাই দিবে। তো গাইস সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এন্ড যাতে আরেকটা নতুন গাড়ি কিনতে পারে। তো আমরা এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, এখন আমরা বাসার মধ্যে যাইতেছি এন্ড গাইস আমরা দেখতে দেখতে চলে আসছি। তো আমাদের কাছ থেকে এখন গাড়িটা বিদায় নিবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আপনাদের সাথে খুব শীঘ্র নতুন কোনো ব্লগে দেখা হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।